হাই, বল কোথায় যাচ্ছিস? দীঘা যাচ্ছিস? এই তো আমাদের ছাত্রছাত্রীরা বাসে উঠে গেছে, দীঘার দিকে রওনা হচ্ছি, স্কুলের ট্যুর। এই তো বল কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, এই তো মনীষিতা বসে আছে, হ্যাঁ আমাদের এই ছাত্রছাত্রীরা বসে আছে। আমরা কুদি পৌঁছে গেছি, এখন দীঘা যাব, কখন পৌঁছাই দেখি ঠিক নেই। রাস্তায় প্রচুর ভিড়, জ্যাম। হ্যাঁ ঠিক আছে, হাই, ঠিক আছে সবাই একবার হাত তুলে দেখা। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে, আমরা দীঘা পৌঁছালে তারপর আবার ভিডিও করব। আমরা এখন কুদি পৌঁছে গেছি, কুদিতে মাছ নেওয়ার জন্য বাসটা দাঁড়িয়েছে। আমাদের প্রিয় দাসবাবু হেঁটে যাচ্ছেন বাসের দিকে, বিনোদবাবু দাঁড়িয়ে আছেন। হ্যাঁ দাসবাবু, এই তো বাসটা দাঁড়িয়ে আছে, এবার মাছটা নিয়ে নিয়েছি, এবার বাস ছাড়বে। হ্যালো, হ্যাঁ এখন আমরা দীঘা পৌঁছে গেছি, বাস থেকে নামবো। এই তোমরা সবাই আইডেন্টি কার্ড গলায় ঝোলাবে, ঠিক আছে? বাস এখানে দাঁড়িয়ে গেছে দীঘায়, এই লোকেশনে পৌঁছেছি আমরা, ঠিক আছে? বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। এখন আমরা যেখানে পিকনিক স্পটে রান্না বান্না হবে ওই দিকে জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। সামনে আমাদের স্যাররা হেঁটে যাচ্ছে। এই পাশে সুন্দর ঝাউ জঙ্গল দেখা যাচ্ছে। এক পাশে বড় বড় বিল্ডিং, আর এক পাশে ঝাউ জঙ্গল এবং সমুদ্র, প্রকৃতির খুব সুন্দর দৃশ্য। আমাদের আগে অন্যান্য ট্যুরিস্ট টিম ঢুকে গেছে, রান্নাবান্না করছে অলরেডি, দেখতে পাচ্ছি অনেকগুলো, তাই না? তারপরে এই যে আমরা সেই কোথায় রান্না হবে সেই জায়গাটা খুঁজছি। আর এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছ তোমরা। দীঘা চলে এসেছি, গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। পার্কিং 160 টাকা নিল। এই জায়গাটা রান্না করব, এই সাইডের মধ্যে জলের ব্যবস্থা আছে, খুব ভালো। এই তো আমাদের বাচ্চাগুলো ঘুরছে, এই তো কয়েকজন বাচ্চা আবার সেলফি তুলছে। এই তো এদের মুখ শুকিয়ে গেছে এই বাসে জার্নি করতে গিয়ে। এই পাশাপাশি টয়লেট পে অ্যান্ড ইউজ আছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর ব্যবস্থা। বল দেখি কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, জোরে বল। অনেক ভালো লাগছে।
আচ্ছা, আমাদের ছাত্রছাত্রী আমাদের ছাত্রছাত্রীরা বরফের গোলা খাচ্ছে। হ্যাঁ বল, কেমন হয়েছে? ভালো হয়েছে। এই তো আরেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি। তুইও নিবি নাকি? তুই কি নিবি? টক ঝাল আছে, টক মিষ্টি আছে, কি নিবি? বাচ্চারা বরফের গোলা খাচ্ছে না, আমাদের স্যারও ঠান্ডা জিনিস খাচ্ছে, তবে বরফের গোলা নয়, আইসক্রিম। চন্দ্রবাবু আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বাচ্চারা একটু বাসের মধ্যে রেস্ট নিচ্ছে। এই তো সবাই রেস্ট নিচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে। আর মেকআপ হচ্ছে, চড়া মেকআপ, ঠিক আছে, কড়া মেকআপ একেবারে। আচ্ছা ভালো কর, আমি এটা রেকর্ডিং করি। কর, করছিস কর। ভবিষ্যতে এই বিউটিশিয়ান হবে আমাদের ছাত্রী। এই যদি বিউটিশিয়ান হয় তাহলে অন্যান্য ছাত্রছাত্রীদের ডিসকাউন্ট দিয়ে দিবে। এইখানে বসে আছে, কি একটা চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এই তো মনীষিতা এখানে ক্যামেরা দেখে মুখ ঢাকিয়ে নিল। আর আমাদের যে ছাত্র সবচেয়ে বেশি কাজ করেছে, দুঃখের কথা বলতে হচ্ছে, সায়েন্স সেন্টারে গিয়ে ওকে মৌমাছি আক্রমণ করেছে, চোখের কাছে হুল ফুটিয়ে দিয়েছে। ওর চোখটা ফুলে একেবারে উঁচু হয়ে গেছে, এই জন্য লজ্জায় মুখ দেখাচ্ছে না। এই তো মধুকেও দিয়েছে, এই জায়গায়, এই জায়গায় মৌমাছি হুল ফুটিয়ে দিয়েছে। তবে আমি ভেবে পাচ্ছি না যে এদের দুজনকে কেন মৌমাছি আক্রমণ করলো। তোকেও মৌমাছি কামড়েছে? কোথায় রে, এত মৌমাছি কোথায় পেলি তোরা তিনজনে? হ্যাঁ, মেকআপ কমপ্লিট, একবার সিন্ড্রেলা লাগছে। পড়ন্ত বিকালে আমরা সবাই সমুদ্র পাড়ে এসেছি। জল অনেকটা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি, এখনো কিন্তু মানুষের ভিড় কমেনি। রীতিমতো মানুষ স্নান করছে সমুদ্রে। आँखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा, ये प्यार कैसे होता है। হাই, এখন আমরা ঢেউসাগরে ঢুকেছি ভিতরে। কিছু মানুষ বোটিং করছে, দেখে নি। স্যার এই যে ফাঁকাগুলো আছে এগুলো কি রান্না করতে দেয় না? হ্যাঁ, জানি না রান্না করতে দেয় কিনা। ঢেউসাগরে অলরেডি আমাদের ছাত্রছাত্রীরা আমাদের আগে প্রবেশ করে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি ঢেউসাগরের দিকে। এই শুভ, এখানে দেখি সামনে কি আছে, একটু দেখে নি। তারপর ও এখানে বড় বড় রাজহাঁসগুলোকে রেখেছে।
এখানে এই উঁচুতে জাম্প মারার জন্য রাবার সিস্টেম দেওয়া আছে, ট্রাম্পলিনে জাম্প মারার জন্য বড় মানুষরা জাম্প দিতে পারে। এটা ছোট বাচ্চাদের জন্য, অবশ্যই ছোট বাচ্চাদের টাইম পাস করার জন্য উপযুক্ত জায়গা এটা। আমাদের বাচ্চারা খুব আনন্দ করছে। বল কেমন লাগছে? ভালো। এই তো একজন দুলছে, এই আমাদের দাসবাবু দুলছে। এই প্রতি কেমন লাগছে বল? আর শুধু ফাটাফাটি বললেই হবে, আর কিছু বলবি না? আর কোনো শব্দ নেই? এই আমাদের দাসবাবু দোলনায় দুলছে। হ্যাঁ, এই তো আর একজন। হ্যাঁ বল। হাই, হ্যাঁ কেমন লাগছে? ভালো। ঠিক আছে, আমি দেখি এইদিকে একটু কি আছে। আমাদের তো ভোলাবাবু ফোনে ব্যস্ত। এই পথ দিয়ে এই দেখো, ঢেউসাগর থেকে অনায়াসে সমুদ্র দেখা যায়। এই যে নেটের বেড়া দেওয়া আছে, ওইদিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। কৃত্রিম এই যন্ত্রপাতির সঙ্গে সঙ্গে ঝাউ জঙ্গলও আছে, অর্থাৎ সবুজের স্পর্শ আছে, ঝাউ জঙ্গল আছে। চন্দ্রবাবু আসছে, পিছনে দাসবাবু। বলুন কেমন লাগছে? দারুণ লাগছে, ছেলে অনেক উপভোগ করছে, ভালো লাগছে। তুই কাঁদছিস না? আমি ভাবলাম তুই হয়তো আনন্দে কেঁদে ফেললি। এবার লাইট জ্বলে গেছে। আমরা ঢেউসাগরে, হ্যাঁ ভিডিও করছি তো। না এখনো ভিউজ বাড়েনি, এটা তো এখনো ইউটিউবে দিইনি।
এটা আমাদের বাচ্চারা দাঁড়িয়ে আছে ঢেউ সাগরে। এবার আমাদের ফেরার পালা, আমাদের সময় শেষ, এবার আমরা ফিরে যাব। আর কে রে, চশমা কে কে পরেছিস? তুই সাউ চশমা পরেছিস, বাহ চশমিস। আমরা এখন সানসিটির কাছে পৌঁছে গেছি। বাচ্চারা গেটের কাছে ভিড় করছে। চন্দ্রবাবু একটু মোবাইলে ব্যস্ত আছে। হ্যাঁ, রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল দেখা কিন্তু বারণ চন্দ্রবাবু, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওখানে আমাদের রাজেনবাবু, দাসবাবু টিকিট করছেন। হ্যাঁ এবার বল, এবার বল। তাহলে এটা কোথায় এসেছিস বল দেখি? হ্যাঁ, আচ্ছা ভিতরে কি দেখবি সেটা অবশ্যই হ্যাঁ দেখে কি অভিজ্ঞতা হলো সেটা জানাবি। আর আমাদের তো যমুনা, নীল যমুনা করে দিচ্ছে পুরো একেবারে চশমা পরে। হ্যাঁ, আমাদের রাজেনবাবু লিস্ট করছেন। এখানে হচ্ছে এন্ট্রি ফি লেখা আছে, টাইপ অফ টিকিট, মিউজিয়াম এন্ট্রি 40 টাকা। এটা দেখে নিতে পারে যারা আগামীতে আসবে। এটা কিন্তু সামনে ডাইনোসরের মূর্তি আছে, বাচ্চারা দেখে কিন্তু খুব আনন্দিত হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা এই গেটে প্রবেশ করার জন্য অস্থির হয়ে দাঁড়িয়ে আছে, শুধু এন্ট্রি পাসটা পেয়ে গেলেই হুড়মুড়িয়ে ঢুকে পড়বে। দীঘা সায়েন্স সেন্টারে প্রবেশ করে গেছি। দেখা যাচ্ছে জল পড়ছে, বাগানটা খুব সুন্দর। আমাদের ছাত্রছাত্রীরা অলরেডি সায়েন্স সেন্টারের ভিতরে প্রবেশ করে গেছে। আমি পিছনে আছি, ক্যামেরা করতে গিয়ে একটু পিছিয়ে পড়েছি। ওরা খুবই মজা করছে ভিতরে, শব্দ আমি পাচ্ছি। চলা যাক, চলে দেখা যাক বাচ্চারা কেমন আনন্দ করছে, এটা দেখি। সায়েন্স সেন্টারে প্রবেশ করলাম, এই যে বাচ্চারা দেখছে। এটা হচ্ছে এই যে চন্দ্রবাবু খুব এনজয় করছে। টাচ সেন্সিটিভ সুইচ, এগুলো টাচ করলেই মিউজিক হবে। এই যে এখানে ক্ল্যাপিং করলেই লাইট অফ আর অন হবে। আমাদের প্রিয়াঙ্কা, দীপ্তি এরা ঘুরে ঘুরে দেখছে, মুখে একেবারে হাসি নেই। হ্যাঁ, সুচিস্মিতার মুখে তো একেবারে হাসি নেই, শীতে তার ঠোঁট ফেটে গেছে। না না না, ফাটিনি। এই তো অঙ্কিতা গোলকিপারের ভূমিকা পালন করছে। আমাদের দাসবাবু বাচ্চাদের মতো খুব আনন্দ উপভোগ করছেন। এটা হচ্ছে বার্নৌলির নীতির উপর কাজ করে। বায়ুর গতিবেগ বেড়ে যাওয়ার জন্য ওই চাপটা কমে যায় এবং পাশের বায়ুর চাপ বেশি থাকার জন্য বলটি ভাসতে থাকে। হ্যাঁ, আমাদের এই যে আমাদের একজন ছাত্র এই কিভাবে টর্নেডো তৈরি হয়
এই যন্ত্রের সাহায্যে দেখানো হচ্ছে বাষ্প তৈরি হচ্ছে এবং বায়ু প্রবাহের জন্য বাষ্পগুলি উপরের দিকে ঘুরতে ঘুরতে উঠে যায়। এই যে বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড়। কিন্তু ছবিতে পুরো বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে, আর কিছু নয়। কিন্তু এই কাঁচের মধ্য দিয়ে দেখলেই ছবির একটা আলাদা পুরো এই যে দেখা যাচ্ছে, কাঁচের মধ্যে দিয়ে দেখার জন্য এটা হচ্ছে, তাই না? তাহলে কাঁচের মধ্যে দিয়ে যখন দেখছি এরকম ছবি আসছে, কাঁচ ছাড়া যখন দেখছি এরকম ছবি আসছে, এবং এটা কেন হচ্ছে এই লেখাটা পড়লে তোমরা বুঝতে পারবে। এই চাকতিটাকে ঘোরালে কালারটা চেঞ্জ হবে। এটা দেখছি আমরা প্লাজমা গ্লো। আমাদের ছাত্রছাত্রীরা এটা একটু দেখে নিচ্ছে। এই যে দীপান্বিতা প্লাজমা দেখছে, এই যে ভিতরে প্লাজমা তৈরি হচ্ছে, ভিতরে প্লাজমা তৈরি হচ্ছে। তোমরা ক্লাসে পড়েছো, ক্লাস 8-এ পড়েছো প্লাজমা কীভাবে তৈরি হয়, তাই না? প্লাজমা কাকে বলে? প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা। এখানে সেই প্লাজমা স্টেট অর্থাৎ প্লাজমা অবস্থাটা দেখা যাচ্ছে। প্লাজমা তৈরি হচ্ছে কাঁচের গ্লোবের মধ্যে। বল সুচিস্মিতা, ভিতরে কি কি দেখলি? ভিতরে অনেক কিছু, কত মোটা আমাকে দেখাচ্ছিল, কত লম্বা, আবার আমাদের মাথা আছে। ভাল লাগছে? আসবি না বলছিলি তোরা? আমরা আসি বলে বাজাতে দিন, তারা ঘুরতে এসছে, একটু বাজাতে দিন। হ্যাঁ, আমাদের প্রিয়াঙ্কা ভিডিও করছে, বাচ্চারা খুবই আনন্দ করছে। এই যে উপরে জল যাচ্ছে, এটা একটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। জলের নিচ দিয়ে আমরা যাব, জল পড়ছে, জলের নিচ দিয়ে আমরা যাব। বল, তুই বল, এটা দেখে কেমন লাগছে? এই জলের নিচ, হ্যাঁ এটা কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এটা কি আগে ছিল? এই বদমাশি করছিস কেন? হ্যাঁ, আমরা জলের নিচ দিয়ে যাচ্ছি, খুব হাই প্রেসারে জলটা পড়ছে। আপাত দৃষ্টিতে এটাকে কাঁচের দণ্ডের মতো মনে হতে পারে, কিন্তু নয়, এটা মোটেও কাঁচের দণ্ড নয়, এটা হচ্ছে জল। একজন বয়স্ক মানুষ উনিও লেগে পড়েছেন, আমাদের বাচ্চারা। আমাদের দাসবাবু শক্তি পরীক্ষা করছেন। সত্যি এটা বলে বর্ণনা করা যাবে না, বাচ্চারা খুব ভালো এনজয় করছে। আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আসেনি তারা এটা দেখুক, দেখে আফসোস করুক, তারা এগুলো মিস করছে। অনেকে বলছে আমরা দীঘা গেছি, দেখেছি, কিন্তু কিছু কিছু নতুন আইটেম এখানে আছে যেগুলো তারা দেখেনি। আর একটা স্কুলের ছাত্রীরা এসছে, তারাও এনজয় করছে। শুধু আমাদের স্কুলের ছাত্রীরা নয়, আরও একটা স্কুলের ছাত্রীরা এসছে, তারা খুব আনন্দ করছে। আমরা জুরাসিক পার্কের ভিতরে যাচ্ছি। জুরাসিক পার্কের ভিতরে প্রবেশ করছি। সাবধান। জুরাসিক পার্কে চলে এলাম আমরা এখন। কিন্তু যদিও এই সমস্ত প্রাণীগুলো মৃত এবং ধুলো ময়লা জমে গেছে,
এবার আমরা জুরাসিক পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আমি সবার পিছনে পড়ে গেছি। ওহ, আমাদের ছাত্রীরা যা ছবি তুলছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা তো ভিডিও তুলছে, কার দিকে তাকাচ্ছে সেই জানে। আমি যমুনার দিকে তাকাচ্ছি। ও এক্সারসাইজ করছে এরা, ও ফ্যাট ঝরাচ্ছে। একসঙ্গে 3 জন। হ্যাঁ, এই তো স্নান করবে বলে পুরো রেডি হয়ে আছে, হাফ প্যান্ট পরে নিয়েছে। আমিও তো গামছা পরে এসেছি। আচ্ছা ঠিক আছে, গামছা কই তোর? গামছা তো নেই। গামছা পরবো দীঘাতে। আচ্ছা গামছা পরবি, গামছা পরলে তো ছবিটা তুলবো আমি। তাহলে দীঘাতে দেখাচ্ছে। এই মধু ঘুরাচ্ছে হ্যান্ডেল, গাড়ি চালাচ্ছিস নাকি রে? এটা কি বাস না ট্রাক্টর না বাস? জাহাজ চালাচ্ছিস? তাহলে তো ক্যাপ্টেন হতে হলে পড়াশোনা করতে হবে। চন্দনবাবু আগ্রহকে আটকাতে পারেননি, আবেগটাকে আটকাতে পারেননি, তাই ছাত্রদেরকে সরিয়ে দিয়ে উনি বললে এক্সারসাইজ করতে লেগে পড়েছেন এবং খুব আনন্দ উপভোগ করছেন। তার মুখের মিষ্টি হাসি দেখে বোঝা যাচ্ছে। আর সেখানে তার মেয়ে ভিডিও করছে, তার বাবার ভিডিও করছে। হ্যাঁ, যারা আসেনি তারা আফসোস করছে। তাদের এইসব ভিডিও দেখাতে হবে। এই চন্দ্রবাবুর বড় মেয়ে তার বাবাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, বাবা এইভাবে করো। মেয়ে এখন বড় হয়ে গেছে। এই যে তার বাবাকে তার মা ইনস্ট্রাকশন দিচ্ছে তার ছেলেকে। হ্যাঁ, তার মা তার ছেলেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কেমন ভাবে করতে হবে, এবং মাঝে মাঝে শাসনও করে দিচ্ছে। ছেলে ঠিকঠাক পাচ্ছে না তাই শাসন করে দিচ্ছে। এই যে তার মা তাকে শাসন করছে, ঠিকঠাক হচ্ছে না। কেমন লাগছে বল? মজা পাচ্ছিস বেড়াতে এসে? তোরা তো আসবি না বলছিলি। ভালো লাগছে তো? যারা আসেনি তারা কি করছে, মিস করছে এগুলো। এবার আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে আসছি। হ্যাঁ, ঢেউসাগর থেকে আমরা বেরিয়ে এসেছি, সময় হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার। বাচ্চারা সবাই বেরোচ্ছে গেট দিয়ে। কিছু বাচ্চা তো বাড়ি ফিরতে মন করছে না, কিন্তু সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা এসছে, তাদেরকে নিয়ে বাড়ি ফিরতেই হবে। পঞ্চমে মন্ত্র পড়ছে। হ্যাঁ, কি গো, আবার টিকিট কাটতে হচ্ছে নি? আবার এখানে কি টিকিট কাটছিস? জয় হোক, জয় হোক। 500 করে দাও, বাচ্চারা নিচ্ছে জানো তো।